এই যে এখন শীতকাল, আবার কিছুদিন পর গ্রীষ্মকাল আসবে। এই শীত গ্রীষ্ম আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ পড়েন। এই শীত কে দেন বলেন? জবান খুলে বলেন, কে দেন? গরম কে দেন? কিভাবে দেন জানেন? মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা فأذن لها بنفسين نفس في الشتاء نفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম একটা অভিযোগ করলো। জাহান্নাম আমার রবকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমি জাহান্নামের ভিতরে এত বহু প্রকারের বিভিন্ন প্রকারের রকমারি আযাবের কারণে আমি জাহান্নামের কষ্ট হয় সইতে পারি না। আমি জাহান্নামের মনে হয় আমার কিছু অংশ অপর কিছু অংশকে খেয়ে ফেলছে। রব, এই এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। রব্বুল আলামিনের কাছে জাহান্নাম অভিযোগ করলো। আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যখন তার কষ্ট আর যন্ত্রণার অভিযোগ আমার রবের দরবারে করলো, রব্বুল আলামিন এবার জাহান্নামকে একটু স্বস্তি দিলেন। জাহান্নামকে আল্লাহ বললেন, যাও জাহান্নাম, তোমাকে আমি রব বছরে 2টা নিঃশ্বাস ত্যাগ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জাহান্নামকে 2টা নিঃশ্বাস ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিলেন, এই 2টা নিঃশ্বাস জাহান্নাম 2 সময়ে ত্যাগ করে, 2 মৌসুমে ত্যাগ করে। নবীজি আমার বলেন, জাহান্নাম যখন একটা নিঃশ্বাস দুনিয়ার বুকে ত্যাগ করে, ওই জাহান্নামের নিঃশ্বাসের কারণে পৌষ মাস মাঘ মাসের মতো এমন ঠান্ডা আর শীতকালের দেখা হয়ে যায়। আমরা যে শীতকাল দেখতে পাই, নবীজি বলেন এই শীত আসলে হলো জাহান্নামের নিঃশ্বাস ত্যাগ করার কারণে শীতকালের আগমন ঘটে যায়। আবার নবী বলেন, আরেকবার যখন জাহান্নাম দুনিয়ার বুকে নিঃশ্বাস ত্যাগ করে, ওই জাহান্নামের নিঃশ্বাস ত্যাগ করার কারণে দুনিয়ার মধ্যে গ্রীষ্ম আর গরমের দেখা দেয়। সুবহানাল্লাহ।